নমস্কার, এসএসসিতে আপনাকে স্বাগত। আমাদের ওয়েবসাইট www.onlinessSC.com। তারপরে দেখতে পাচ্ছেন ছখানা ত্রিভুজের ছবি আছে। এই ছখানা ত্রিভুজ পরীক্ষায় বিভিন্ন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় আসে। তা আজকে দেখব আমরা সহজ ট্রিকের মাধ্যমে কিভাবে এর টোটাল কাউন্টিং অর্থাৎ ফিগার কাউন্টিং, টোটাল কতগুলো ত্রিভুজ আছে এগুলো আমরা বার করতে পারবো। পরবর্তীকালে ভিডিওতে আমরা কতগুলো স্কোয়ার বা বর্গক্ষেত্র আছে সেগুলো বার করে দেখাবো। তো রিজনিংয়ের ক্লাসের ফার্স্ট ক্লাস এটা। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন। প্রথম ত্রিভুজের দিকে তাকান, কতগুলো ত্রিভুজ আছে। এই একখানা ত্রিভুজ, দুখানা ত্রিভুজ, আর রয়েছে টোটাল একটা ত্রিভুজ। টোটাল তিনখানা ত্রিভুজ রয়েছে। কিন্তু যখন বড় হয়ে যাবে এভাবে আমরা করতে পারবো না, আমাদের অসুবিধা হবে। তার জন্য সহজ ট্রিক কি, এই ত্রিভুজে 1 লিখবেন, এই ত্রিভুজে লিখবেন 2। কি করবেন, এই ত্রিভুজের গায়ে লিখবেন 1, এই ত্রিভুজের গায়ে লিখবেন 2। তারপর স্টেপ নাম্বার 2 করবেন কি, দুটোকে যোগ করে দেবেন। যোগ করলে আপনার হবে 3। তাহলে প্রথম কাউন্টিংয়ে রয়েছে 3খানা ত্রিভুজ। ইজি, বোঝা গেল? জাস্ট এখানে নিচের দাগটাকে বেস বলবেন। এই বেসে 1 আর 2 যতগুলো থাকবে তত নাম্বার লিখবেন। 3খানা থাকলে 1 2 3। এটা দেখুন, এটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে আপনার। বেস কোনটা? এইটা। তাহলে লিখবো 1 2 3 4। এবার আমরা কি করব, আমরা জাস্ট যোগ করব সব নাম্বারগুলো। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। ঠিক আছে? টোটাল হলো 10খানা ত্রিভুজ। টোটাল কতগুলো ত্রিভুজ হলো? 10খানা ট্রায়াঙ্গেল হলো। কি করলাম, বেস এইটা, এই বেসে 1 2 3 4। এখানে যদি আরেকটা থাকতো তাহলে 1 2 3 4 5 লিখতাম। তাহলে এবার সবকটাকে পাশাপাশি যোগ করতাম, মানে 1 এর সঙ্গে 2 যোগ করলাম, 2 এর সঙ্গে 3 যোগ করলাম, 3 এর সঙ্গে 4 যোগ করলাম। যদি আরো থাকে কয়েকটা, সেরকমভাবে আমরা করতে থাকবো। 3 নম্বর ত্রিভুজের দিকে আসা যাক। আমরা একইভাবে করব, 1 2 3 4। আর যদি এইটাকে বেস ধরি, এই যে কালো দাগ আছে এটাকে বেস ধরি, তাহলে এখানেও লিখবো 1 2 3 4। তাহলে কি করব, যোগ করি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, 10খানা। এখানে কতগুলো হবে আবার একইভাবে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, টোটাল কতগুলো হবে? 10খানা। এবার কি করতে হবে, এই 10 আর 10 দুটোকে অ্যাড করে হচ্ছে 20খানা। এইভাবে আপনি সহজে করতেই পারেন। কিন্তু এইটার আরেকটা ট্রিক আছে, ভালো করে বুঝুন। এইটা কতগুলো আছে, ধরে নিন এটা একটা বাড়ি, ধরে নিন এটা একটা পিরামিডাল একটা বাড়ি। তাহলে বাড়ির এইখানে একটা, এইখানে একটা, কটা তলা? বাড়ি 1 তলা 2 তলা। তা 2খানা তলা আছে, 2খানা তলা যখন আছে তখন একটা গুনবেন, একটা গুনে কতগুলো তলার বাড়ি? এটা 2 তলার বাড়ি। তাহলে 10কে 2 দিয়ে গুণ করে দিতে পারেন। বুঝলেন না? চলে আসুন এইটায়, আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখা যাক তাহলে আমি কি করি। 1 2 3 4 5 যোগ করি। 1 প্লাস 2 3 প্লাস 3 6 প্লাস 4 10 প্লাস 5 15। আর এটা কত তলার বাড়ি? 1 তলা 2 তলা 3 তলার বাড়ি। তাহলে 3খানা তলা আছে, মানে 1 2 3, 3 তলার বাড়ি। তাই এই নাম্বারটাকে 3 দিয়ে গুণ করে দিন। তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত? 45খানা। এখানে যদি আরেকটা থাকে, যদি আরেকটা থাকে তাহলে ওটাকে 4 লিখবেন। তাহলে 15 ইন্টু 4 হয়ে যাবে, 60 হয়ে যাবে। ক্লিয়ার? একদম সোজা, কোনো অসুবিধা নেই। এখানে যদি আরো একটা ঘর থাকে তাহলে 1 2 3 4 5 6 পরপর করে এভাবে ভাগ হবে। এবার দেখুন আমাদের 5 নম্বর ত্রিভুজের দিকে আসুন, ভালো করে বুঝুন। এইখানে যে বেস কথাটা বলেছিলাম এইটার খুব কাজে লাগবে। বুঝুন, এই ত্রিভুজের ক্ষেত্রে বেস কোনটা? এইটা হলো বেস। তাহলে বেসে লিখি 1 2 3 4। ইজি। তারপরে দেখুন এইখানে একটা আছে, এইখানে একটা বেস, এটা কিন্তু জোরে নি, কিন্তু এখানে কিন্তু ফাঁকা আছে, অর্থাৎ এটা বেস। বেস তার মানে এখানে লিখি 1 2
3, ইজি। এইখানে দেখুন আরেকটা আছে 1 2, ঠিক আছে। আবার এখানে একটা আছে 1 আবার 2। এবার সব নাম্বারগুলোকে অ্যাড করে দিন, বোঝা গেল। আগে আমাকে বেস খুঁজতে হবে। এইটা একটা বেস, এই একটা কালো দাগ একটা বেস, এই একটা কালো দাগ একটা বেস, এই একটা কালো দাগ একটা বেস। তাহলে ফার্স্টে আমি করি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, 4 আর 3 7, 8 9 10, চারটে মানেই 10 হবে, করতে করতে অভ্যাস হয়ে যাবে। 1 সেকেন্ড যেটা এইটা 1 প্লাস 2 প্লাস 3 6, তারপরে এইটা 1 প্লাস 2 তার মানে হচ্ছে 3, এবার বাঁ দিকেরটা 1 প্লাস 2 তার মানে হচ্ছে 3। এবার কি করতে হবে, সব কটাকে যোগ করতে হবে। 10 আর 6 16, 16 আর 3 19, 20 21 22। তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে, 22খানা ত্রিভুজ এখানে বর্তমান। এবার চলে আসি লাস্ট যে ট্রায়াঙ্গেল, এইটা অনেক সময় রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টে আসে, অনেকেই মাঝে মাঝে ভুল করে থাকে। আপনি এবার থেকে আর করবেন না, এটা আশা রাখি। তাহলে ফর্মুলাটা লিখুন, n ইন্টু n প্লাস 2 2n প্লাস 1, n ইন্টু n প্লাস 2 2n প্লাস 1 বাই 8। অনেকভাবে করা যায়, দুটো উপায়ে করা যায়, আমি সবচেয়ে সোজা পদ্ধতি বলছি। n ইন্টু n প্লাস 2 2n প্লাস 1 বাই 8। সবই বুঝতে পারলাম, আমি 2 জানি, 1 জানি, 8 জানি, সবই বুঝি, কিন্তু nটা কোনটা আপনার মনে হয়তো প্রশ্ন আসছে। দেখুন এবার n মানে হলো, এখানে দেখুন 1, এটা কত হলো 2, এটা কত 3, এটা কত হলো 4। এই যে কটা ত্রিভুজ আছে এখানে, 4টে ত্রিভুজ আছে। এখানে 1, এখানে 2, এদিকে 3, এদিকে 4। আপনি যদি লম্বা লম্বি দেখেন তাও তাই হবে, 1 2 3 4। এবার যদি এভাবে দেখেন তাও তাই হবে। এটা যদি 1 বলি 1 2 3 4, অর্থাৎ সব দিকেই 4টে করে ত্রিভুজ আছে, অর্থাৎ n এর ভ্যালু হবে 4। তাহলে n এর ভ্যালু 4 বসিয়ে দিন। তাহলে n মানে হলো 4, 4 প্লাস 2 তার মানে হচ্ছে 6। একবারে করছি, 4 ইন্টু 2 মানে 8 প্লাস 1 9 বাই 8। বোঝা গেল? আমি n এর ভ্যালু ধরলাম 4, n এর ভ্যালু ধরলাম 4, ঠিক আছে। এবার 2 দিয়ে এটা 3, তার মানে টোটাল ত্রিভুজের সংখ্যা হলো 27। এখানে যদি আরো তাক বাড়ে সেগুলো n এর নাম্বারও বাড়তে থাকবে, ফর্মুলা একই থাকবে। ফর্মুলা হলো, আমি আবার বলছি, n ইন্টু n প্লাস 2 2n প্লাস 1 বাই 8। একদম সোজা ফর্মুলা, যেটা আপনাদের কোনো অসুবিধাই হবে না। n ইন্টু n প্লাস 2 2n প্লাস 1 বাই 8, ঠিক আছে। n ইন্টু n প্লাস 2 2n প্লাস 1 বাই 8। এখানে নাম্বারগুলো ক্যালকুলেট করবেন। এই অঙ্কটা অনেকেরই আটকে যায়, তাই করে দিলাম। সহজ উপায় আরও অনেক উপায় আছে, পরপর ট্রায়াঙ্গেলগুলো যোগ করে করেও করা যায় এভাবে, কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এভাবে যোগ করে করেও করা যায়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই ফর্মুলা একটু কষ্ট করে মনে রেখে দিন, আর পরীক্ষার চাকরি পাওয়ার জন্য কষ্ট করাই যায়, তাই না? তাহলে আপনি আছেন এসএসসির সঙ্গে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর বেল বাটনকে প্রেস করে দিন। অনেক ধন্যবাদ।